নমস্কার বন্ধুরা, আমি পম্পা আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। প্রথমে সকল বাবাদেরকে জানাই ফাদার্স ডের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। সকল বাবা যেন সুস্থ থাকে, ভালো থাকে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তো কাল তো ছিল ফাদার্স ডে, তো বাবিনেরও ইচ্ছা হয়েছিল ওর বাবার জন্য ফাদার্স ডে সেলিব্রেশন করবে। তো এই যে বাবিনের ইচ্ছা মতোই বেরিয়ে পড়েছি। প্রথমে চলে গেলাম মিওয়ামোরোতে, গিয়ে দেখি প্রচণ্ড ভিড়। আসলে সবাই কেক কিনতে এসছিল ওখানে, তো ওইখান থেকে একটা কেক নিয়ে নিলাম, আর বাবিন আর আমি গিয়ে ওর বাবার জন্য একটা সারপ্রাইজ গিফটও নিয়ে নিলাম। বাবিন কিন্তু সবটা ওর পিগি ব্যাগ থেকেই কিনেছে, ও আমাকে সঙ্গে নিয়ে গিয়ে সবটা কিনেছে। তো ওইখান থেকে দেখুন আমরা চলে আসলাম একটা ক্যাফেতে। তো এখানে এসে বাবিন বাবার চোখটা ধরে নিয়েছে, নিয়ে বলছে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তো এই যে এবার কেকটা কাটিং করা হবে। আর এই দেখুন ফাদার্স ডের জন্য বাবিন এই কেকটাই পছন্দ করেছে, তো ওর পছন্দ মতো কেকটা নিয়ে নিলাম। তো এবার চলুন বাবিনের আর বাবাকে ফাদার্স ডে, হ্যাপি ফাদার্স ডে, হ্যাপি ফাদার্স ডে। তো যে এই ছোট বয়সে ওর পিগি ব্যাগ থেকে টাকা দিয়ে সবটা অ্যারেঞ্জ করেছে, এতে ভীষণ খুশি। তো এই দেখুন এবার সবাই মিলে কেকটা কাটিং করা হয়ে গেলে কেকটা বাবিনের বাবা সবাইকে খাইয়ে দিচ্ছে, আর আমার বাবিন সোনা তো ভীষণ খুশি। তো এই দেখুন কি আছে বাবিনেতে। একটু পরে দেখো তো কেমন লাগছে, পরে দেখো তো কেমন লাগছে। কতটা খুশি ছেলের কাছ থেকে প্রথম। বাহ, সুন্দর হয়েছে বাবিন, বাবাকে একটা কিসি করে দাও। তো তারপরে দেখুন বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল কালকে। আমরা একটুখানি টুকিটাকি খাওয়া দাওয়া করে নিলাম, নিয়ে এখানেই আটকে পড়েছিলাম, আর একদম ওইখান থেকে বেরোতে পারছিলাম না, এতটাই জোরে বৃষ্টি হচ্ছিল। এই যে ক্যাফেতে আটকে থেকে টুকিটাকি খাওয়া দাওয়া করতে ব্যস্ত ছিলাম। তো তারপরে অনেকক্ষণ ওয়েট করলাম, বৃষ্টি কিছুতেই থামছিল না। তো কি আর করব, বৃষ্টিতে ভিজে ভিজেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেব বলে ঠিক করলাম। বাবিনের রেনকোটটাও নিয়ে গিয়েছিলাম না, ছিল সঙ্গে একটা ছাতা। তো সেই ছাতা মাথায় দিয়ে কোনো রকমে ভিজে ভিজে বাড়িতে এসেছি। তো খুবই সুন্দরভাবে সেলিব্রেশন হলো ফাদার্স ডের দিনটা। সকল বাবারা এরকমভাবেই সুস্থ থাকুক, ভালো থাকুক, আর আমাদের মাথার ছাদ হয়ে এইভাবেই আমাদের সঙ্গে থাকুক। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন। টাটা বন্ধুরা।